আচ্ছা, সুন্দরবনে হচ্ছে বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ হানি এবং এটা হচ্ছে লবণাক্ত এলাকার মধু এবং প্রকৃতিগতভাবেই মধুটা পাতলা হয়। হ্যাঁ, আমরা যে চাষের মধু বা লিচু ফুলের মধু, কালোজিরা ফুলের মধু, যে মধুগুলো ঘন যেভাবে পাই, সুন্দরবন মধুর এতটা ঘন হয় না। এটা ন্যাচারাল, মানে এটা আমাদের কোনো হাত নাই। আর যে মধুতে পাতলা হবে সেখানে ফেনা হবে, এটা স্বাভাবিক। কার্বন অনুপ্রভাব বেশি থাকে, যার ফলে বুদবুদ হয়, ফেনা হয়, এবং এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর গা ধোয়ার প্রধানতম কারণ হচ্ছে আমরা আসলে বনের ভিতরে যে মধুটা কাটি এখনও ট্রেডিশনাল ওয়েতেই কাটি, মানে এখানে বৈজ্ঞানিক কোনো পদ্ধতি অ্যাপ্লাই করার সুযোগ হয় নাই, আমরা তাদেরকে সেভাবে ট্রেন আপ করতে পারি নাই। তো দেখা যাচ্ছে যেহেতু মধুটা একদম ট্রেডিশনাল ওয়েতে কাটা হয়, ওর ভিতরে অনেক পোলেন থাকে, আবার অনেক সময় যে আগুন দিয়ে যে পুরানো হয় যখন খড়কুটা থাকে, এগুলো সব মধুতে মিশ্রিত হয়ে যায়। কিন্তু মধুর একটা স্বাভাবিক গুণ হচ্ছে সে আবর্জনা থাকুক বা পোলেন থাকুক সেটা সে উপরে দিয়ে ঠেলে দিবে, ফেনা হয়, ফেনা শুধু উপর দিয়ে ঠেলে দেয়, এটা একটা গাদের আস্তরণ তৈরি করে। সো এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তবে উত্তম হচ্ছে এটা ছেঁকে ভালো করে পরিষ্কার করে খেলে কোনো টেনশনের কারণ নাই। এটা ন্যাচারাল, ফেনা হলেও চিন্তার কোনো কারণ নাই, এটাও স্বাভাবিক একটি প্রক্রিয়া।